বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। তাই এই দুর্গাপূজাতেই যে সমস্ত কিছু শেষ তা কিন্তু নয়। দুর্গাপুজোর পরে আসে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পরে আবার কালী পুজো, কালী পুজোর পরে আসে জগদ্ধাত্রী পুজো, তারপরে তো তোমার থাকে ভাইফোঁটা। এসব কি ভুললে চলবে? তারপরে তো আবার আছে বিয়ের মৌসুম। তাই শুধু দুর্গাপুজোয় কেনাকাটা করলে হবে না বন্ধুরা, এরপরে নানান পুজোয় কেনাকাটা তো আছেই। তো যাই হোক, এরপরে এই দেখো চলে এসেছি সবজি কাটতে। তো আজকে পনির করব, আমাদের লোকাল দোকান থেকে আর কি পনিরটা না, ওরা বললো খুব ভালো পনিরটা। তো যাই হোক, সেই শুনে পনিরটা নেওয়া, তা না হলে আমি বাড়িতেই পনির বানিয়ে রান্না করি। তো এই তো পনিরটা একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে হালকা করে, এরপরে আলু পটল দিয়ে সুন্দর করে পনিরটা রান্না করলাম। আজকে একদম সিম্পল রান্না বান্না, পনির করেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আলু ভেজে নিয়েছি। আর এই কাপড়গুলো না সে অনেকক্ষণই ধুয়ে রেখেছিলাম, নাড়তে ভুলেই গেছি, এতক্ষণ নাড়লে হয়তো শুকিয়ে যেত। এবার কাপড়গুলো সমস্তটা নেড়ে দিব। প্রচন্ড দেখো রোদ উঠেছে, এত গরম আর রোদ, আশ্বিন মাসে যে এত গরম থাকে ভাবাই যায় না। তো তারপরেও তো আমাদের ধরো কলকাতাতে খুব বৃষ্টি, দেখছিও চারিদিকে জলে মানে জলাকার, বাড়ির মধ্যেও জল। আর আমাদের মধ্যে তো জানোই কত টাকা দিয়ে প্যান্ডেল সব তৈরি হয়। এইরকম বৃষ্টি হলে সত্যি খারাপও লাগে। এই দুর্গাপুজোর সময় সবাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবে, কত আনন্দ। কিন্তু এই বৃষ্টিটাই মানে একদম সমস্ত কিছু মাটি করে দিচ্ছে। শুনছি বৃষ্টি নাকি পুজোর মধ্যেও হবে। তো যাই হোক, এই নিয়ে আমাদের চলতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই।